ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মনে করে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমি নির্বাচনে যাই আল্লাহর জন্য, নির্বাচন বর্জন করি আল্লাহর জন্য। সমঝোতার জন্য ডাকিও আল্লাহর জন্য, সমঝোতার থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য। আমি ক্ষমতায় যেতে চাই আল্লাহর জন্য, ক্ষমতা ত্যাগ করতে চাই আল্লাহর জন্য। এই গত নির্বাচনে কেন ত্যাগ করলাম? আমার এক সভাপতি সাহেব যে জবাব দিয়েছেন, এটা কোন সভাপতির জবাব হয়েছে? হ্যাঁ, আমরা কেন জোট ত্যাগ করেছিলাম? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। কোরআনের পক্ষে একটা বাক্স ইস্তিয়ারিং ছিলেন পীর সাহেব চরমনাই। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। দল চলতেছিল কোথায়? ইস্তিয়ারিং কে ছিলেন, নেতৃত্বে কে ছিলেন? পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। ভেবেছিলাম বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করব, কলেমার পথে উড্ডয়ন করব। আনন্দের সাথে আমাদের কাফেলা চলতেছিল, হিম্মতের সাথে, সাহসিকতার সাথে ইসলাম হুকুমত বাংলাদেশে হবে। হঠাৎ স্টিয়ারিং সিদ্ধাই হয়ে গেছে। স্টিয়ারিং এ পীর সাহেব চরমনাই নেই। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। তাই মদিনার কাফেলা কোনোদিন আমেরিকা যেতে পারে না। আমাদের সেই ত্যাগ করার একমাত্র উদ্দেশ্য ইসলাম। ইসলাম, ইসলামের জন্যই আমরা জোট করেছিলাম, ইসলামের জন্যই আমরা জোট ত্যাগ করেছি। মাথার মধ্যে ঢুকান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানদেরকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, জায়গা, জমি, এমনকি জীবন ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য কোনো কিছুই তারা ইসলাম এবং ঈমানকে ত্যাগ করতে পারে না। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। আমার মূল উদ্দেশ্য ইসলাম। আমাদের শরীফে কি বলেছে? আমরা প্রচারিত নিয়মে দেশ পরিচালনা করব, ইসলাম হুকুমত কায়েম করবো। ইস্তাহারের মধ্যে নাই, আমরা থাকতে পারিনি। যদি তারা ইসলামী হয়, ইকামত দ্বীনই কায়েম করবে, তাহলে আল্লাহ পাকের ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে ইকামত দ্বীন হয় না। পর্দার মতো ফরজ লঙ্ঘন করে ইকামত দ্বীন হয় না, বরং দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত হয়। আজকে আল্লাহ পাকের ফরজ হুকুম পর্দা, এই পর্দাকে ধ্বংস করার, জবাই দেওয়ার যারা চক্রান্ত করতেছে, আমি মনে করি ইসলামী দল হতে পারে না, বরং ইসলামী ধ্বংসকারী দল হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মনের মধ্যে থাকতে হবে, আমার প্রত্যেকটা কাজ হলো রেজায়ে মাওলা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের চরিত্র থাকতে হবে, আখলাক থাকতে হবে সুন্দর, ক্লিয়ার, স্বচ্ছ। কিন্তু ইদানিং আমি দেখেছি, বরিশালে একটা বক্তৃতা করেছে। বরিশালে বক্তৃতা করার পরে আমাদের একদল ভাই খেলাফত মজলিসের, তারা এইটা নিয়ে ভিন্ন দিকে রোধ করছে। কেন ভাই? আমি তো আপনাদের কথা বলি নাই। আমি মুস্তাকুন নবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার ওখানে একটা বয়ান করেছিলাম মিথ্যার উপরে। আমি সেখানে ঢোকার সময় এক আলেম সাহেব মিথ্যার উপরে বয়ান করতেছিল। আমি তার অংশ বিশেষ বললাম যে একজন মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা ঠিক না, এটা কবিরা গুনাহ। সেই আলোকে এবং নেতাদের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি কারোর কথা বলি নাই। সেখানেও দেখেছি আমার কিছু ভাইয়েরা আমাকে যা ইচ্ছা তাই বলেছে, বলুক, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন কেন? আপনারা গালি দেন কেন? এটা কি আপনার চরিত্র হওয়া উচিত? এটা আখলাক হওয়া উচিত? আপনি আপনার নেতাকে ভালো বানাতে গিয়ে আর একজনকে গালি দিবেন, এইটা আপনাদের চরিত্র? বলতে মনে হচ্ছে আপনাদেরকে গালি দেয়, দেখ, সমস্যা কি? নবীকে গালি দেয় নাই? এমন কোন গালি আছে যে গালি নবীকে দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তার চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না,
তার জমানাও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসবে না, আল্লাহর পরেই তার মর্যাদা। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এত গালি দিতে পারে, তাহলে আপনার নেতাকে গালি দেওয়া তো স্বাভাবিক, তো সমস্যা কি? কিন্তু আপনি গালি দিবেন কেন? আপনি একজনকে কুলুষিত করবেন কেন? আপনি আমাদের সমর্থক হয়ে এই কাজটা করবেন কেন? আপনাকে কেউ ডাকছে আমাদের পক্ষ হয়ে গালি দেওয়ার জন্য? কেউ বলছে আপনাকে গালি দেওয়ার জন্য, হাবল তাবল বলার জন্য, তিরস্কার করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বলছে আপনাকে কেউ? গালি দেন আপনি, বদনাম হয় আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র ভালো হতে হবে, আখলাকি হতে হবে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান হতে হবে। আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, আমাদের প্রত্যেকটা ইবাদত। কাজী আমি আমার নেতা কর্মীদেরকে খবরদার গালি দিবেন না। আপনাকে গালি দেওয়ার জন্য আমরা ভাড়া করি নেই, আমাদের সমর্থক হয়ে, আমাদের কর্মী হয়ে, আমাদের মুহিব্বিন হয়ে, আমাদের পক্ষ নিয়ে কাউকে উলঙ্গ ভাবে গালি দিবেন, কারোর ইজ্জাতকে হরণ করবেন, কারোর ইজ্জাত নষ্ট করার চেষ্টা করবেন, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা ইসলাম হতে পারে না। খাস করে কোন এক দলের নেতাকে আপনি কটূক্তি করবেন, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা পছন্দ করি না। তারা যত পারে গালি দেখ, আরো বেশি দেখ, সমস্যা নেই, কিন্তু আপনি কোনো অবস্থাতেই অযাচিত, অভদ্র, যা শরিয়াত আপনাকে হুকুম দেয় নাই, অনুমতি দেয় নাই, এমন কোন শব্দ আপনি কোনো অবস্থাতেই কারোর সম্পর্কে প্রয়োগ করতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে বিজয় অর্জন করবে বিশ্বাস রাখে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আমরা ক্ষমতা যাবো আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। আর আল্লাহ পাকের রহমত আসবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন, আপনাদের আল্লাহর রহমত আসবে না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওরা আমাদের পর যত পারে গালি দেখ, যত পারে মিথ্যা প্রচার করুক, যত আমাদেরকে দালাল বলুক, বলতে থাকুক। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক ঝিমটি দেন না, আল্লাহ পাক সব কিছু দেখেন, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না।